নমস্কার, কেমন আছেন সবাই? আমি রাজ্যর মা বলছি। আজকে শুক্রবার 2026 সালের 13ই মার্চ চললাম দেবরের জামাই ভাত অনুষ্ঠানে। সেদিন আপনাদেরকে যে দেখিয়েছিলাম ইমন আর অনামিকার বিয়ের পর্বটা, ওই ইমন আর অনামিকার আজকে হলো জামাই ভাত। ইদানিং রাজ্য এই সানগ্লাসটা ছাড়া খুব একটা বের হতে চায় না, মানে ও এই সানগ্লাসেরই প্রেমে পড়ে গেছে। অথচ যখন কিনেছিলাম, মানে ওর বৌদি যখন গিফট করেছিল, তখন কিন্তু সে পড়তে চায়নি। আসলে বাচ্চাদের কখন কি মন চায় পড়তে। আর এই যে আমরা সবাই উঠে পড়েছি গাড়িতে, আমার শাশুড়ি, আমার জেঠু শাশুড়ি, কাকি শাশুড়ি, শ্বশুর মশাই, সবাইকে নিয়ে। চট্টগ্রামের জিসি মোড় এলাকার এই জায়গাটা আমার কাছে মনে হয় যে সব থেকে পশ একটা জায়গা। মানে অনেক দামি দামি গাড়ির শোরুম, দেখতে খুবই ভালো লাগে। কিন্তু জানেন, যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার ভার্সিটি থেকে তো জিসি মোড় খুব একটা দূরে নয়, তখন কম বেশি রোজই জিসি মোড় আসা হতো, কিন্তু এতটাও সুন্দর ছিল না। কিন্তু ওই সময়ের যে সৌন্দর্যটা ছিল, ওইটা আবার ওই সময়ের জন্য অনেক কিছু ছিল। মানে আমরা যখন আড্ডা দিতে যেতাম বন্ধু বান্ধবীরা মিলে, বা ছোটখাটো করে কোনো একটা ফুচকার দোকানে যেতাম, তখনকার যে পরিবেশটা ছিল সেই অনুভূতিটা আর এখন পায় না। আবার এখনকার অনুভূতিটাও একটু ডিফারেন্ট। এখন অনেক বেশি সুন্দর, অনেক বেশি আপগ্রেড একটা জায়গা হয়ে গেছে জিসি মোড়টা। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমার এই ব্লগটা চট্টগ্রামে যারা দেখছেন তারা হয়তো বা রিলেট করতে পারবেন আমার কথাগুলো, যে 2000 সালের পরের জিসি মোড় আর 2026 সালের জিসি মোড়ের মধ্যে তারতম্যটা বা পার্থক্যটা বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা অনেকটা মানে কাছাকাছি চলে আসছি। তো একসাথে যাওয়ার একটা খুব ভালো একটা সুবিধা হচ্ছে, অনেক গল্প করে করে যাওয়া যায়। কারণ এই বিয়ে বাড়ি, জামাই ভাত বা বউ ভাত, এসব অনুষ্ঠান মানেই হচ্ছে একসাথে অনেকেই হব। আত্মীয় স্বজন যাদের সাথে দেখা হয় না সবসময়, তাদেরকে দেখব। আর সবার সাথে অনেক কথা, অনেক ছবি তুলব। এই যে কোহিনূর, এই মানে এটাকে শপিং মল বলে, কোহিনূর এই শপিং মলটা নতুন হয়েছে, যদিও আমি এটাতে যাইনি। যারা গিয়েছেন তাদের কাছ থেকে একটা কমেন্ট চাই যে কেমন ওইখানকার জিনিসপত্র। আশা করি ভালোই হবে। আমরা দেখতে দেখতে চলেই আসলাম। তো আমার বাবু হচ্ছে, সে আজকাল যখন আমরা খেতে বসি তখন তাকে একটা চেয়ার দিতে হয়। সে এখন আর কোলে করে বসে খাবে না, তাকে একটা চেয়ার দিতে হবে, সে চেয়ারে বসে খাবে। শ্বশুর শাশুড়ি আর আত্মীয় স্বজন সবাই যখন এক হয়, তখন অনেক গল্প, অনেক আড্ডা আর অনেকখানি ছবি তোলা। যখন ঢাকায় থাকতাম তখন এই অনুষ্ঠানগুলো মিস করতাম। যখন মা কিংবা শাশুড়ি মা ফোনে বলতো যে আজকে বিয়ে, আজকে বউ ভাত, আজকে অমুকের বার্থডে, আমরা যাচ্ছি, তখন মনে হতো আমি কেন চট্টগ্রামে নেই, আমি কেন যেতে পারছি না। আর এখন ভরপুর অনুষ্ঠানের মধ্যে থাকি। চলেন চুপি চুপি বউ আর বরের একটা রোমান্টিক সিন নিয়ে নিই। ওরা জানি না যে ওদের এই সিনটা আমি পেছন থেকে ক্যাপচার করে নিয়েছি। সাক্ষাৎ বিষ্ণু ভগবান আর লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে দুজনকেই দেখতে। এবার আমাদের বাড়ি ফেরার সময়, আড্ডা, খাওয়া দাওয়া, ছবি তোলা সব শেষ। আমরা যখন বেরোচ্ছিলাম তখন এই ভিডিওটা করেছি আমার শাশুড়ি মায়ের সাথে। আর ওনাকে বলছি যে যখন আমি বুড়ি হয়ে যাব তখন এই ফুটেজগুলো দেখবো আর আপনাকে অনেক মিস করবো। বাড়িতে আসার পরে মনে হলো আমার কলিজার সাথে একটা ফুটেজ দিয়ে নেই। ও ছাড়া আসলে আমার জীবনে আছেই বা কি, ওইটা আমার একমাত্র সাধনা। ভালো থাকবেন, দেখা হবে পরের আরেকটি ব্লগে।